রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, নবী গো আমাকে ক্ষমা করে দিয়েন। আপনি আমার বাড়িতে আসছেন, একবার নয় তিনবার নয়, একবার নয় দুইবার নয় তিনবার করে ডাক দিলেন, ও নবী আমি বেয়াদবি করলাম, আমাকে ক্ষমা করে দিলেন। ও আব্দুল্লাহ আনসারী, কি কারণে তুমি আমার সালাম জবাব দাও নাই? আমি নবী যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, তুমি জানো না আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কারণ কি ছিল? তখন বিস্তারিত বললেন। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা কাপড় পরে স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি। আমার একটা কাপড় পরে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ি। মসজিদে যখন আযান হয়, আমি কাপড়টা পরে আমার স্ত্রীকে, ঘরের কোন একটা গর্ত আছে, গর্তের মধ্যে স্ত্রীকে বসাইয়া আমি ওই কাপড়টা চাদরটা পরে আপনার পিছনে নামাজ পড়ার জন্য নামাজের সহিত মসজিদে চলে যাই একটু পরে আবার নামাজ শেষ করে সবার আগে মসজিদ থেকে বাড়ি ফিরে আসি। কারণ আমি নামাজ পড়েছি, আমার স্ত্রীর উপর নামাজ পড়স, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আমাকে আমার স্ত্রীকেও বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। সেই জন্য স্ত্রীর উপর নামাজ যখন পড়ো, আমাদের উক্ত চলে যাবে। আমার নামাজ শেষ হয়ে গেল, আমি আর দেরি না করে আমি তাড়াহুড়া করে চলে আসলাম। আর আপনার দোয়া, আপনার ওয়াজ নসিহত আর কিছু শুনতে পারলাম না। আমি বাড়িতে এসে আমার এই চাদরটা আমার স্ত্রীকে দিয়েছি। স্ত্রী এই চাদর পরে নামাজ পড়েছিল, আর আমি চিরা পাতা কাপড় পরে গর্তের মধ্যে বসে রয়েছি। এমন সময় আপনি আসলেন। সুবহানাল্লাহ। একটা কাপড় পরে, ভালো কোনো কাপড় নাই, একটা কাপড় পরে স্বামী স্ত্রী উভয় নামাজ পড়ে। স্বামী মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে আসলে স্ত্রী কি করে? নামাজ ওই কাপড় পরে নামাজ পড়ে। দেখেন আমাদের আজকে সুকিস ভর্তি কাপড়। গরিব বলেন ধনী বলেন, ছোট বলেন বড় বলেন, কাপড়ের অভাব আছে? জুতার অভাব আছে? টুপির অভাব আছে? কিসের অভাব? কিসের অভাব? নামাজের অভাব, মুসল্লির অভাব। আমরা কি ওদের পেশ করবো? আল্লাহ কি বুঝ দিব? কাপড় নাই এ কথা বলতে পারবো না, খাবার পাই নাই এ কথা বলতে পারবেন না। আল্লাহ বলবে সাহাবায়ে কেরাম একটা খেজুর খায়ে 3 দিন 5 দিন পর্যন্ত উপাসনা থেকেছে, নবীর ঘরে 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। এরা এত অভাবের মধ্যে আমি আল্লাহকে ভুলে নেই, আমি আল্লাহকে সেজদা দিয়েছে, নামাজ পড়েছে। আর তোমাদের সুখী ভর্তি কাপড়, ওলা বড় দাম চাই, ব্যাংক ভর্তি টাকা, কর্মস্থানের ব্যবস্থার অভাব নাই, কর্ম করো 3 বেলা খেতে পারো। সাহাবায়ে কেরাম মাসকে মাস ওয়াজ থেকেছে, ঠিক কিনা বলেন? তারপর আমি আল্লাহকে ভুলে নেই, তোমরা কিভাবে ভুলে গেলে? ও বান্দা, আল্লাহর কাছে কোনো ওজর সেই দিন পেশ করে বাঁচার কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আসো নামাজ পড়ো, নামাজি হয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ আমাদের এই আমিন তুমি কবুল আর মঞ্জুর করো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা শেষ করে এখন আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব।